শাহসুফি হাফেজ সৈয়দ আব্দুল বারী শাহরুল্লাহের মাসিক মাহফিল আগত সমগ্র মুসলমান আশিকে রসুলগণ গোলামান রসুলগণ বিশেষ করে দরবারে বাড়ি শরীফের মুরিদান আসেন বক্তব্যগণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার বলে আজকের এই মোবারক মজলিসের মধ্যে আমাদের সকলকে আসা বসা তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে অসংখ্য আয়াতে বিভিন্নভাবে বিভিন্ন দিক দিয়ে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন, যেন আল্লাহ বান্দাগণ কিয়ামত পর্যন্ত যারা আসবেন বসবেন দুনিয়ার মধ্যে উপস্থিত হবেন, আল্লাহ পাকের ইজ্জতের ইবাদত বন্দেগী করার জন্য চেষ্টা করবেন, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে রাজি করার জন্য, সন্তুষ্ট করার জন্য যারা আপ্রাণ চেষ্টা করে যাবেন, ওনাদের রাস্তাটুকু যেন সহজ হয়, ওনারা যেন সহজে আল্লাহ পেতে পারে, সেই জন্য আল্লাহ পাকের ইজ্জত আমাদের জীবন দর্শনটা কিরকম হওয়া দরকার, কিরকম হলে ভালো হয়, আমরা কার সাথে উঠা বসা করবো, চলাফেরা করবো, আমরা কিরকম মানুষের সাথে মিশবো, কি ধরনের কাজ করব, বিভিন্ন ধরনের দিক নির্দেশনা আল্লাহ আমাদেরকে পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে দিয়েছেন এবং দোজাহার বাছাবি হাদিস শরীফের মধ্যে উম্মত মুহাম্মাদের জন্য এই আলম ইসলামকে টিকিয়ে রাখার জন্য, প্রকৃত আল্লাহওয়ালা তৈরি করার জন্য আল্লাহ পাকের ইজ্জতের মকবুল সেই পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য অসংখ্য কিছু বলে গিয়েছেন। এখন আমাদের দায়িত্ব হলো, আমরা দুনিয়ায় আমরা করছি, কেউ চাকরি করছেন, কেউ ব্যবসা করছেন, যার যার পেশাতে আপনারা আছেন, যার যার কাজকর্ম করার সাথে সাথে সবাই ধর্মীয় দিকটা খেয়াল করে প্রকৃত সিরাতাল মুস্তাকিমের পথের ধারণা নিয়ে নিজেকে আল্লাহ রাস্তার মধ্যে সুবর্ত করার প্রয়াস আমাদের থেকে করতে হবে এবং আল্লাহ পাকের ইজ্জতের হুকুম আহকামগুলোকে মেনে আল্লাহ তাআলাকে ভালোবেসে ওনাদের সান্নিধ্যে বসে আমাদের থেকে আমাদের জীবনের মূল্যবান সময়গুলো কাটাতে হবে। এই কাজটা যদি আমরা করতে পারি তাহলে আমাদের ইহকাল এবং আমাদের পরকাল উভয় দিক দিয়ে আমরা সফলতা অর্জন করার একটা আশা করা যেতে পারে। আল্লাহ পাকের পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলছেন যে, হে বান্দাগণ, আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে থাকো। যারা সত্য বলবে, যারা সত্যের পথ দেখাবে, যারা সত্য দর্শন নিয়ে চলাফেরা করবে, তাদের সাথে থাকো, তাদের সাথে উঠা বসা করো, চলাফেরা করো। সত্যবাদীদের সাথে থাকা এটা আল্লাহ বলছেন, কারণ আপনি যখন সত্যবাদীর সাথে থাকবেন আপনার সময় আপনি কাটাবেন। যদিও আপনি জীবনের মধ্যে অনেক মিথ্যা কথা বলে থাকেন, বিভিন্ন কারণে আপনি মিথ্যা কথা বলে থাকেন, কিন্তু আপনি যখন একজন প্রকৃত সত্যবাদীর সামনে যাবেন, যখন ওনার চলাফেরা দেখবেন, উঠা বসা দেখবেন, খারাপই যত বড়ই হোক না কেন, মিথ্যা অপবাদ যতই বড় হোক না কেন, সত্যের সামনে একটা বালির কণা সমপরিমাণও কিন্তু নয়। আপনি সত্যবাদীকে দেখলে আপনার অন্তরে আসবে যে এই মানুষটা সত্য বলে, মানুষটাকে দেখলে আদর লাগবে, ওনার কথা শুনতে ভালো লাগবে, ওনার কথা আপনার অন্তর স্পর্শ করবে। আপনি একদিন, দুই দিন, এভাবে করতে করতে একটা সময় আসবে যখন আপনিও ওনার মতো সত্য বলতে অভ্যস্ত হবেন। এখন আসুন, সত্য বলা বা যারা মিথ্যা বলে তাদের
আমরা কিরকম দিই। মানুষ যখন আল্লাহকে পাওয়ার চেষ্টা করে গুনাহ এটা মাথায় রাখবে। আমরা অনেকে মনে করি যে সত্য কথা বললে ভালো, মিথ্যা বলে আমি গুনাহ ভাগিদার হবো, আমার মনে হয় গুনাহ নিতে হবে। তখন আপনার অন্তরে একটা ক্ষোভ আসলো, একটা ভয় চলে আসলো। সেটা কি? আপনি চিন্তা করলেন যদি আমার গুনাহ হয় তাহলে নিশ্চয়ই কোনো না কোনো সময়, কোনো না কোনো একটা সময় আসবে যখন আমি মৃত্যুবরণ করবো এবং পরকালীন জীবনে যখন আমি পদার্পণ করবো তখন আমাকে জাহান্নামের মধ্যে দেওয়া হবে। তাহলে জাহান্নামের আযাবের ভয়টা অন্তরে চলে আসলো। আপনি জাহান্নামের আযাব থেকে নিজেকে রক্ষা করার জন্য, নিজেকে বাঁচানোর জন্য আপনি মিথ্যা থেকে বিরত থাকবেন। এটা এক জিনিস। আর কিছু আল্লাহর বান্দা আছে যিনারা চিন্তা করে মিথ্যা বলে গুনাহ হবে, এটা তো একটা শরীয়ত ফতোয়া, একটা শরীয়তান, একটা কানুন, এটা সবাই জানে। কিন্তু ওই আল্লাহ চিন্তা করে যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত এটা পছন্দ করেন না, আমি বা আপনি আল্লাহর কোনো বান্দা মিথ্যার আশ্রয় নেবে, এটা আল্লাহ পছন্দ করে না। তো যদি আমি যে খোদাকে ভালোবাসি, আমি যে খোদাকে রাজি করতে চাই, সন্তুষ্ট করতে চাই, তিনি যে কাজটাকে পছন্দ করবেন না সেই কাজটার জন্য, সেই কাজটাতে আমি জান্নাতে যাওয়া কিংবা জাহান্নামে যাওয়া, জান্নাতের লোক কিংবা জাহান্নামের ভয়, কোনো কিছুর কারণে আল্লাহর অপছন্দনীয় কাজটাতে আমি জড়িত হব না। উনাদের লক্ষ্য থাকে একটা, সেটা হলো আল্লাহ যেহেতু পছন্দ করছেন না আমি সেটার মধ্যে যাব না। গুনাহের চিন্তা কিন্তু করতেছে না, মহব্বত অন্তরকে আল্লাহর দিকে ধাবিত করছে। এখন আপনি যদি চিন্তা করেন যে আমি নামাজ কিংবা আমি সামর্থ্যবান হলাম, আমি যাকাত না দিলে আমি দোজখে যাব, আমি আমাকে দোজখের মধ্যে যাওয়া হবে, তো আপনি চিন্তা করতেছেন দোজখে যাওয়া যাবে না, দোজখের আগে সম্পর্কে অনেক কিছু শুনলাম, অনেক কষ্ট পাবো, দোজখে যাওয়া যাবে না, তো আপনি যাকাত দেওয়া শুরু করবেন দোজখে না যাওয়ার জন্য। আপনি সামর্থ্যবান, আল্লাহ আপনাকে সামর্থ্য দিয়েছে, আপনি সামর্থ্য অনুযায়ী যাকাত দিচ্ছেন, কেন? যেন আপনি দোজখে না। তাহলে আপনি যে যাকাতটা দিচ্ছেন সেটার মূল লক্ষ্যটা রেখেছেন যেন আপনি দোজখে না যান। সেটা সেলফ ডিফেন্স হয়ে গেল, নিজেকে বাঁচানো হয়ে গেল। এটা আপনি একটা ঢাল হিসেবে এই যাকাতটা দিচ্ছেন কেন? আপনাকে বাঁচানোর জন্য ঢাল হিসেবে আপনি ব্যবহার করছেন এই হুকুমটাকে, এই যাকাতটাকে। কিন্তু আপনি যদি খেয়াল করেন যে না, আমার আল্লাহ বলেছে সামর্থ্যবান হলে দিতে হবে, আল্লাহ বলেছে সেই জন্য আমি দিব, খেয়াল যখন আল্লাহ দিকে হয়ে যাবে তখন দোজখ আপনাকে পিছন থেকে একটা ধাওয়া দিবে না, একটা আপনার পিছু নিয়ে আপনার পিছন পিছন দোজখের একটা চিন্তা আপনাকে দৌড়াবে না। আপনার মাইন্ড সবসময় এই সেটআপের মধ্যে থাকবে যে আমি যদি যাকাতটা না দেই, আমাকে যে খোদা সৃষ্টি করেছেন, আমাকে যে খোদা রিজিক দিয়েছেন, আমাকে যে খোদা সুস্থ রেখেছেন, আমাকে যে খোদা বাঁচিয়ে রেখেছেন, তিনি তো নারাজ হবেন। তো তিনি যেখানে নারাজ হবে ওইরকম কাজে তো আমি যেতে পারি না, আমি তো আমার আল্লাহকে ভালোবাসি। তো এই খেয়ালটা যখন আপনি করবেন দোজখের ভয় আপনার অন্তরে আসবে না, তখন এটা সেলফ ডিফেন্স হবে না, তখন এটা হবে পিওর একটা ভালোবাসা, একটা রিয়েল ভালোবাসা হবে যে আপনি আল্লাহর প্রেমে আসক্ত হয়ে আপনি আল্লাহর জিকির করছেন, আপনি আল্লাহর প্রেমে আসক্ত হয়ে আপনি আল্লাহর বন্দেগী করছেন, আল্লাহর প্রেমে আসক্ত হয়ে আপনি আল্লাহর হুকুম আহকাম মানছেন। যখন আপনার মধ্যে এটা চলে আসবে যে দোজখের ভয়ও আমি করি না, জান্নাতের লোভও আমি করি না, তবে আমি একটা জিনিস চেষ্টা করি, সেটা হচ্ছে আমি আমার আল্লাহকে রাজি করা, আমার আল্লাহকে খুশি করা, আমার আল্লাহকে সন্তুষ্ট করা, আল্লাহর রেজামন্দির জন্য যাহা কিছু করা আল্লাহর কাছে পছন্দনীয় আমি সেগুলো করব। এই জ্ঞান যখন আপনার মধ্যে আসবে তখন আপনি দেখবেন মাটিতে বিচরণকারী একটা পিঁপড়া, মাটিতে বিচরণকারী একটা ছোট একটা ক্ষুদ্র একটা পিঁপড়া আপনার সামনে বলবো, আপনি হেঁটে যাচ্ছেন, আপনি স্বইচ্ছায় যখন আপনি আল্লাহর রেজামন্দির কথা খেয়াল করে জীবনযাপন করবেন তখন আপনি একটা পিঁপড়া কিংবা একটা পিঁপড়াকেও কোন একটা কীটপতঙ্গকেও আপনি পদদলিত করে হত্যা করবেন না। এমনি তো আমরা চিন্তা করি যে আসবো করবো, আমরা
আমরা মেরে ফেললাম, আমরা দুষ্টামি করবো, এরকম কাজ করবে। কিন্তু তখন আপনার অন্তরে এটা আসবে যে হত্যা করা তো জীব হত্যা মহাপাপ, এটা ঠিক আছে, আপনি অকারণে আল্লাহর একটা সৃষ্টি ধ্বংস করবেন কেন? কিন্তু আপনার মনে এটা আসবে যে আমার আল্লাহ কত ভালোবেসে এই সৃষ্টিকে আল্লাহ বানিয়েছেন। আমার আল্লাহ যদি মাটির নিচে এই পিঁপড়াকে যদি খাবারের ব্যবস্থা করে দিতে পারে, আমি কে সেটাকে পায়ের নিচে পদদলিত করে মারব? আপনার অন্তরে জ্ঞানটা চলে আসবে। তাহলে আপনি দেখছেন আপনার অন্তর দিন দিন আল্লাহর দিকে ধাবিত হবে। এই যে মানুষ আল্লাহ হয় কিভাবে হয়? একদিনে তো হয় না। মসজিদের মধ্যে সামনের কাতারে নামাজ আদায় করে অনেক মানুষ আছে, কিন্তু আপনি আপনাদের ব্যক্তিগত জীবনের রেকর্ড যদি আপনি দেখেন, আপনি দেখবেন যে কেউ জুলুম করছে, কেউ অন্যায় করছে, অবিচার করছে, গরিবের উপরে গরিবের সম্পদ হরণ করছে, বিভিন্ন ধরনের কাজ আপনি দেখবেন। তাহলে এই যে শেষ সামনের কাতারে এতগুলো নামাজ আদায় করবো, নামাজ গুলো কি তার মধ্যে কোনো কাজ করবো না? একটা প্রশ্ন অন্তরে তো জাগে যে আমি একটা মানুষকে দেখলাম প্রত্যেকটা ওয়াক্ত নামাজ মসজিদের মধ্যে অন টাইম আদায় করে বা জামাতে আদায় করে, কিন্তু এত বছর মানুষটাকে আমি চিনি জানি, মসজিদ কমিটির মধ্যেও আছে, মসজিদের নির্মাণ কাজেও সাহায্য করে, সব কিছু ঠিক আছে, কিন্তু বের হলে এই সমস্ত কাজ করছে তার কারণ সে তো আসলে সে যদি নামাজ হতো তাহলে তো তার দ্বারা এই কাজগুলো সম্ভব না। সে আপনি যদি দৈনন্দিন আল্লাহর দরবারের মধ্যে যদি আপনি সিজদা রহিত হন, আপনি যদি সিজদারত হন, আপনি যদি মাথাকে জমিনের সাথে যদি লাগিয়ে আল্লাহকে যদি আপনি প্রকৃতপক্ষে সিজদা করে থাকেন দৈনিক 5 বার, আপনার দ্বারা তো কখনো অন্যায় হতে পারে না। তাহলে এই মানুষগুলো কিভাবে অন্যায় করছে? এটা তো একটা প্রশ্ন। এই মানুষগুলো অন্যায় করছে তো করছে, কিভাবে করছে? তাহলে বিষয় গেল নামাজ তাদের অন্তরে স্পর্শ করে না। তো নামাজ অন্তরে স্পর্শ করার জন্য আপনার আমার মধ্যে আমরা গুনাহ করার কারণে, আমরা খারাপিতে লিপ্ত হওয়ার কারণে আমাদের অন্তরের মধ্যে অনেক হেজাব পড়ে আছে, পর্দা পড়ে আছে। সেটার একটা উদাহরণ দিই। যেমন মনে করুন আপনিও একজন মানুষ, আমিও একজন মানুষ, কেউ মাদ্রাসার ছাত্র, কেউ স্কুলের ছাত্র, কেউ বাংলা শিক্ষিত, কেউ আরবি শিক্ষিত, কেউ জেনারেল নলেজ অর্জন করেছে, কেউ একবারে পড়ালেখাই করে না। কিন্তু আপনি দেখবেন একজন শিক্ষিত লোক সমাজের মধ্যে অনেক অন্যায় বিচার করতেছে, কিন্তু একজন দিনমজুর লোক যে দিনে খায়, এরকম একজন দিনমজুর লোক আপনি দেখলেন যিনি কথা বলার সময় সত্য বলে, যিনি অন্যায় বিচারের মধ্যে যায় না, অহালাল ভাবে চলে, হালাল জ্ঞানের জন্য চেষ্টা করে, কোন ধরনের খারাপের মধ্যে লিপ্ত হয় না। তো দুটোটাই তো মানুষ, দুজন দুই রকম হলো কেন? দুজনই তো মানুষ, দুজনের চিন্তা ভাবনা দুই রকম। আল্লাহ আমাদের সবাইকে তো কান বুঝে দিল, যোগ্য বুঝে দিল, আকল দিল, বিবেক দিল, বুদ্ধি দিল। আমাদের এমন আছে যে ভালো তার কাছে ব্রেন দুইটা, আমার কাছে ব্রেন একটা, এমন তো না। সব কিছু তো সেম। তাহলে এখানে আমাদের মধ্যে এই দূরত্বটা, এই ফাঁসটা আসছে করতে, এই দূরত্ব আসতেছে একটা জায়গা থেকে। সেটা হলো মানুষ যখন খারাপিতে লিপ্ত হয়, মানুষ যখন লোভে পড়ে, সেটা জান্নাতের লোভ হতে পারে, সেটা দুনিয়ার লোভ হতে পারে, সেটা কোনো নারী কোনো পুরুষের লোভ করতে পারে, কোনো পুরুষ কোনো নারীর লোভ করতে পারে। যখন মানুষের মধ্যে লোভটা চলে আসে, তখন সে যে কাজগুলা করে সেগুলো হচ্ছে ফরমাল, সিস্টেম বলতেছে কাজ এটা করো, সেই জন্য সে কাজটা করতেছে। এটা সিস্টেম বলতেছে তাকে যে আপনি শরীয়তে আইন হলো আপনি 5 ওয়াক্ত নামাজ ফরজ, আপনি এখন না চাইলেও অনেক সময় আপনি মন চাইতেছে না যে আমি আজকে আমার এই ওয়াক্ত নামাজ পড়তে মন চাইতেছে না, তারপরও বাধ্য হয়ে পড়লেন, বাধ্য হয়ে নামাজে দাঁড়ালেন। কেন? এটা সিস্টেম, শরীয়ত বলেছে এটা ফরজ। কিন্তু আপনার মন চায় না, তাহলে দূরত্ব হইল না। আপনার মন চাইছে না, আপনি আল্লাহকে ডাকতেছেন না পারতে, এটাকে কি বলে? না পারতে রাখা। কিন্তু এমন একটা সময় আসলে আপনার অন্তর আপনাকে বলছে যে ঘরে বসে থেকো না, অযথা বসে থেকো না, একটু নির্জন বসো, একটা রুমে বসো, একটু ওযু করি, একটু জানামাজ দিয়ে বসি, রাতের অন্ধকারের মধ্যে একটা দিনটা দাঁড়িয়ে হালকা আলোতে আমি একাকিত্বভাবে একাগ্র চিত্তে আমি আল্লাহর জিকির করবো। আপনার মন আপনাকে বলছে, তাহলে দুই রকম হলো না, দুই রকম হয়ে গেল। তো এইখানে আপনার মন যখন আপনাকে আল্লাহর ইবাদত থেকে, আল্লাহর ইয়াদগার থেকে, আল্লাহর স্মরণ থেকে যখন আপনাকে দূরে সরাতে চাইবে, তখন আপনি মনে করবেন আপনার
আমাদের মধ্যে অনেক সমস্যা আছে, যে সমস্যাগুলো আপনার থেকে আস্তে আস্তে আমাদের মাধ্যমে পরিবর্তন করতে হবে। আবার যখন পরিবর্তন হয়ে যাবে তখন দেখবেন যে আপনি এমনি বসে আছেন, কিন্তু আপনার মন আপনাকে বলবে রাত 10-11টা সবাই শুয়ে গেল বাসায়, আপনার মন আপনাকে বলবে যে একটু বসো, একাগ্রচিত্তে একটু আল্লাহ ধ্যান করুন, একটু আল্লাহকে ডাকুন। তখন আপনি একাগ্রচিত্তে একাকী অবস্থান করে আপনি আপনার ঘরে আপনি জানাজ নিয়ে বসলেন, গোসল করলেন, আপনি বসলেন, বসার পর আপনি আল্লাহ জিকির করছেন, মহব্বত করছেন। যখন আপনি ফরমাল জিকির করছিলেন, সিস্টেম আপনি একটা জিকির হচ্ছে, সবাই জিকির করতেছে, আপনিও করতেছেন, এইটাই আপনি সবার সাথে সাথে একসাথে আপনি একতাল মিলে আপনি জিকির করতেছেন, এটাই আপনার মনে জিকির করার ইচ্ছা ছিল কিংবা ছিল না, এরকম চিন্তাও আপনি করতেন, আপনি আসলে হিসেবে জিকির করতেছেন। কিন্তু যখন আপনার মন টানবে, আপনি যখন জিকির একাগ্রচিত্তে করবেন, মনে রাখবেন এগুলো কিন্তু পয়েন্ট, নিজেকে মাপার জন্য এগুলা কিছু আলামতের কথা আমি বলে দিচ্ছি। যখন আপনি একাগ্র অবস্থায় বসে আল্লাহ জিকির করবেন, আপনার মন আপনাকে বলবে যে একটু আল্লাহ জিকির করতে বসি, আমার মন চাচ্ছে না আপনি জিকির করছেন, তখন আপনার মনে হবে আপনি আল্লাহ আল্লাহ, যখন আপনি ডাকবেন আল্লাহকে স্মরণ করবেন, আপনার মেহসুস হবে আপনি ডাকছেন জমিনে বসে, আল্লাহ পাক রব্বুল ইজ্জত আপনার ডাকটা সরাসরি শুনতেছে, এটা আপনি অনুভব করতে পারেন। যখন এই অনুভূতি আপনার মধ্যে চলে আসবে, এই অনুভব আপনার অন্তরের মধ্যে হবে, তখন একটা কুদরতি একটা ফয়েজ আপনার অন্তরে জাগবে। এই কুদরতি ফয়েজটা যখন আসবে, খারাপিগুলো রোদের আলো যেভাবে আমরা দড়িতে ভিজে কাপড় শুকাতে দিই, রোদের আলো যখন পড়ে, গরমের হিটটা যখন হয়, হিট হতে হতে একটা সময় পানিগুলো জলীয় বাষ্প হয়ে উড়ে চলে যায়, জলীয় বাষ্প হয়ে যায়, নয়তো কিন্তু কাপড় শুকানো হয়। এই যে সূর্যের আলো যেভাবে পানিটাকে জলীয় বাষ্প রূপে সেটাকে ধ্বংস করে দিচ্ছে, সেটাকে কাপড়ের থেকে উঠিয়ে ফেলছে, কাপড়টা শুকিয়ে যাচ্ছে, ঠিক তদ্রুপ আল্লাহ ওই নূরানি ফয়েজ যখন আল্লাহ কুদরতের পক্ষ থেকে একটা নেয়ামত, যখন আল্লাহ মুমিনদের অন্তরের মধ্যে যখন সেটা দান করা শুরু করে, সেখানে কোনো খারাপই থাকলেও ওই নূরের ফোকাসে, ওই নূরের তজল্লিতে অন্তরের মধ্যে যা খারাপই আছে, কলুষিত অন্তরটা সমস্ত খারাপই দিয়ে ধুয়ে মুছে সেটা একেবারে পাক পবিত্র হয়ে যাবে। আর যখন পাক পবিত্র হবে, তখন আপনার দ্বারা কোনো খারাপই যেটাতে আল্লাহ আপনার কাছে আর যেতে পারবে না, আপনার দ্বারা সেটা সম্ভবই হবে। কিন্তু এগুলো অনুভব করার জিনিস, এই যে বড় বড় কোরআন শরীফে বিনুনা বিগায় গায়ের প্রতি বিশ্বাস স্থাপন, আমরা মুখের উপর আমরা বলি আল্লাহ এক, আল্লাহ দ্বিতীয়, আমরা মুখের উপরে আমরা এগুলো কোনো কিছু দেখি নাই, জান্নাত জাহান্নাম বিশ্বাস করছি, হাসর নসর বিশ্বাস করছি, কিয়ামত বিশ্বাস করছি, তকদীর বিশ্বাস করছি, আমরা এই সমস্ত কোনো কিছু দেখি নাই, আমরা এগুলো শুনি নাই। এগুলো যখন আসবে তখন দেখবো। আমাদের নবী বলে গিয়েছেন, এখন এগুলো ইমানের অবিচ্ছেদ্য অংশ, এগুলো মানতেই হবে, নয়তো ইমানদার হওয়া যাবে না, মুসলমান হওয়া যাবে না, এই জন্য আমরা বিশ্বাস করছি। কিন্তু এই জিনিসগুলো যেগুলো গায়ে, যে জিনিসগুলো গায়ে, সেগুলো আপনি মেহসুস করতে পারবেন, আপনি মেহসুস করতে পারবেন। জান্নাতে থাকলে কিরকম শান্তি, যেমন আমরা দুনিয়াবাস মানুষরা মনে করি জান্নাতে গেলে আমি এটা খাবো, জান্নাতে গেলে আমি ওটা খাবো, জান্নাতে এরকম সুখ, জান্নাতে ওইরকম সুখ। আমাদের চিন্তাটা খালি সুখ পর্যন্ত, কি পর্যন্ত? সুখ পর্যন্ত, আরামাইশ পর্যন্ত। এটা কেন জানেন? এটার কারণ হলো আমরা দুনিয়াতেও আরামাইশটা খুঁজে বেড়াই, আমরা দুনিয়াতেও আরামাইশ খুঁজে বেড়াই। প্রকৃত মুমিনের জান্নাতের চিন্তা, মুমিনরা কিরকম করে? উনারা চিন্তা করবে জান্নাতের মধ্যে যখন যাব, আমি আমার আল্লাহর দিদার, আমি আমার আল্লাহর জিয়ারত, আমি আমার আল্লাহর সান্নিধ্যের মধ্যে থাকবো, আমি আমার রাসূলের সান্নিধ্যের মধ্যে থাকবো। এটা হচ্ছে মুমিনদের চিন্তা। আর আমরা কি করলাম? আমরা খালি করবো ফ্লোর পাওয়ার জন্য জান্নাতে যেতে ইচ্ছুক। আমরা শুধু চিন্তা করি একটু ভালো থাকবো, এখানে কোনো রোগ থাকবে না, কোনো কষ্ট থাকবে না, পারিবারিক যন্ত্রণা থাকবে না, টাকা পয়সার টেনশন থাকবে না, যা চাইবেন তা আমার সামনে আসবে। তা আমরা শুধু ওইটা নিয়েই মনে, কিন্তু এটা প্রকৃত মুমিনের চিন্তা নয়। মুমিনের চিন্তা হলো সদা
সেই নবীর সামনে আমি বসবো, আমি আমার মন ভরে দোজাহানের বাদশাহকে জিয়ারত করব, আমি এইসব কিছু জান্নাতের মধ্যে করব। মুমিনদের চিন্তা হচ্ছে এইটা। তো আমরা যেগুলো চিন্তা করি এগুলোকে বলেছে পাগলের সুখ মনে মনে। যারা মনে করে যে আমি জান্নাত গিয়ে এরকম এরকম করবো, এগুলো আসলে আমার মনে হয় না এগুলো কখনো জান্নাতে যেতে পারবে। জান্নাতের লোক আসবে কেন? জান্নাতের মধ্যে নেওয়া হচ্ছে আল্লাহ, আপনি পাবেন 100 বার। কিন্তু আপনি নিজেকে যখন পাবেন, যেই দিন আপনার অন্তর আসবে আমি জান্নাতে গেলেও দোজাহানের বাদশাহকে জিয়ারত করবো, ওই দিন মনে করবেন আপনি আমার নবীর একজন আশিক হিসেবে আল্লাহ আপনাকে কবুল করেছে। এখন আপনি যদি সেটা আপনার অন্তরে না আসে তাহলে আপনার অন্তরটা কলুষিত অন্তর। আমরা শুধু শরীর আইনটা হুকুম আহকাম এগুলো জানলাম, মানার চেষ্টা করলাম, শুধু এতটুকুর মধ্যে থাকলে কখনো আল্লাহ প্রাপ্তি হয় না। আল্লাহকে পাওয়ার জন্য সবচেয়ে বড় যে নিয়ামত সেটা হচ্ছে একটা পরিষ্কার মন। আপনি হাজার ইবাদত করেন, আপনি যদি আল্লাহর নবীর সাথে একটা নিসবত, একটা তাআল্লুক আপনার অন্তরের সাথে মদিনা পাকের একটা তাআল্লুক সম্পর্ক যদি তৈরি না হয়, আপনি যাহা ইবাদত করবেন, আপনি হয়তো বা মুখ দিয়ে মুসলমানের দাবি করে যাচ্ছেন, কিন্তু ঈমানের স্বাদ আপনি পাবেন না। ঈমানের স্বাদ আপনি পাবেন না। সাহাবায়ে কেরাম বলেছেন, সাহাবায়ে কেরামের মধ্যে এরকম ছিল, আমি প্রায় মাহফিলের মধ্যে বলি, এখন তো আসলে ওয়াজ নসিহত বলতে ওয়াজ নসিহতের মাঠটা এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে এটাকে কেউ ব্যবসা হিসেবে ব্যবহার করছে, কেউ এটাকে আক্রমণাত্মক হিসেবে ব্যবহার করছে। আমি আপনাকে কাউন্টার কথা বলছি, আপনি আমাকে কাউন্টার কথা বলছেন, এরকম ব্যবহার করছে। আসলে ওয়াজের ময়দান যে হারে মাহফিল হয়, যে হারে বাংলাদেশে, আমি অন্য দেশ বাদ দিলাম, আমাদের বাংলাদেশে যে হারে মাহফিল হয়, মিলাদুন নবীর বাজার থেকে শুরু করে যত স্টেজ প্রোগ্রাম হয়, যদি যারা জবান দিয়ে কথা বলছে, যারা তাকরীর করছে, তারা যদি প্রকৃতপক্ষে সমস্ত আলেম ওলামা যদি আল্লাহকে রাজি খুশি করে, আল্লাহ তাদের উপরে যদি রাজি হয়ে যেত, তাদের ওয়াজের কারণে বাংলাদেশের মধ্যে, আমি অন্যান্যদের কথা বলছি না, বাংলাদেশে নামদারি মুসলমান থাকতো না, সবগুলা মুমিনের রূপান্তর। এত মাহফিল আমরা দেখছি, কিন্তু হেদায়েত শূন্য, হেদায়েত শূন্য। আপনি আমাকে দাওয়াত দিলেন, আমি চিন্তা করলাম আপনি আমাকে, আমি প্রথমে বলে দিলাম যে আপনি আমাকে 30,000 টাকা দিতে হবে। আপনি বলেন আপনাকে আমি আমাদের মাহফিল কমিটি, আমাদের সামর্থ্য কম, আপনাকে আমি 20,000 টাকা দিই। আমি বললাম যে না, 30,000 টাকা থেকে 1 টাকা কম বলে আমি যাবো। তো আমার কথায় কি মানুষ হেদায়েত হবে? আমার কথায় কখনো হেদায়েত হবে না, কখনো না। তো আমরা তো দ্বীন ইসলামকে আমরা ব্যবসা বানালাম, আমরা পুঁজি বানালাম। যেমন আমার বাবাকে তো বলেছেন, আমি তো বাইরের প্রোগ্রাম করি না, বাবা বলেছিলেন যে যখন আমি আজকে থেকে 7-8 বছর আগে যখন ওয়াজের ময়দানে মাঠে নামতেছি, তখন ওয়াজ কিভাবে করে বা মানুষ দেখলে ভয় লাগতো, কি বলবো না বলবো, এরকম একটা প্রথম মাহফিল করতে দিচ্ছে। তো যখন মাহফিল করা একটু একটু শুরু হয়ে গেল, রানিং হয়ে গেল, তখন তিনি বলে দিলেন যে তুমি বাহিরের মাহফিলে যাওয়ার দরকার নাই, দরবারে মাহফিল, খানকার মাহফিল, বক্তব্যদের মাহফিল, এরকম মাহফিলের মধ্যে যাবে। তবে একটা কথা মনে রাখিও, সারা জীবনের জন্য বলেছেন, সারা জীবনে কথাটা মনে রাখবে, সেটা হলো যেখানেই যাও, যে জায়গাতেই যাও, যদি জায়গাটা দূরে হয়, যে আমি চট্টগ্রাম, আমি কুমিল্লা একটা মাহফিলে যেতে হবে, তখন তারা তোমাকে জিজ্ঞাসা করবে যে আপনাকে কত টাকা দিয়ে দেবো, কি আসলে বিষয়। তখন তুমি এতটুকু বলবে যে আমি যাওয়া এবং আসা আমার গাড়ি ভাড়ার খরচটা আপনারা এতটুকু পর্যন্ত দিবেন, এর বাইরে আপনাদের মন চাইবে, সামর্থ্য থাকলে দিবেন, না দিবেন। যদি না পারেন দেওয়ার দরকার নাই। আবার এটাও বলেছে অনেক জায়গা দেখবে যেখানে গাড়ি ভাড়াও দিতে পারবে না, তো আমি বলবো সেখানে কি করবো, বলতেছে সেখানে পকেট থেকে দিয়ে দিই, নিজের পকেটের থেকে দিয়ে দিই। এইটা হচ্ছে উসুল। আমার কবি ওয়াজ করে টাকা নেয় নাই, ডিমান্ডিং করে টাকা নেয় নাই। এখন আমরা তো ডিমান্ড যত বেশি, আমরা ওই মানুষের পাগলও তত বেশি। আমাদেরও দোষ আছে, আমাদেরও স্বাভাবিক দোষ আছে। যারা হক কথা বলে, যারা বড় বড় আলেমরা, ওনাদেরকে আপনারা দাওয়াত দিতে কিছু মনে করবেন না, আমি কথাটা বুঝাতে বলছি। মনে করেন একটা আলেম মাদ্রাসার অধ্যক্ষকে আপনি দাওয়াত দিলেন, যিনি কি দাওয়াত দিচ্ছেন, কিতাবে জেনার কাছে আছে, আপনি ওনাকে দাওয়াত করুন, ওনাকে হারিয়ে দিলেন কত 6,000 7,000 একজন ভাইরাল আলেম দিলেন, যে কোনো একজন ভাইরাল আলেম দিলেন, ওনাকে আপনি 40-50,000 টাকা দিয়ে দিচ্ছেন। কিছু চিন্তা করতেছেন না যে ইনি একজন আলেম মাদ্রাসার অধ্যক্ষ, ওনার সম্মান কোথায়, ওনার সামনে আপনি একটা একটা ছেলে
ছেলে বা যে কোনো একজন মানুষ যে কোনো মাদ্রাসার সাথে সংযুক্ত নাই এরকম ঠাকুর দিয়ে দিয়েছে, আমরা এটা চিন্তা করি না। আমরা মুসলমানদের চিন্তা যে এভাবে ডাইভার্ট করছে, আমরা যে এভাবে রূপান্তরিত হচ্ছে, নিজেকে যে প্রকৃত সুরতের থেকে অন্য সুরতে রূপান্তরিত করছি, এই কারণে আমরা হেদায়েত জন্য অন্যথায় যে হারে মামলা হচ্ছে আমরা কিন্তু হেদায়েত জন্য হওয়া কথা না। তো এখানে মনে রাখতে হবে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য সবসময় হকের উপরে প্রতিষ্ঠিত থাকতে হবে, হকের উপরে আপনার থেকে থাকতে হবে। হক ছাড়া আপনি আল্লাহকে পাওয়া সম্ভব না। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত।